50 meter run. First Pritam Vishwas, class 8. Second Pradeep Pal, class 7. Third Anupam Mitra, class 8. তোমরা বোধহয় অনুপস্থিত। পরের ইভেন্ট জুনিয়র বয়েজ 50 মিটার স্যাক রেস। প্রথম বিপদ তারণ বাইন, ক্লাস 6। দ্বিতীয় দীপ নির্ভর, ক্লাস 6। তৃতীয় সুমিত দাস, ক্লাস 5। তোমরা চলে এসো মঞ্চের বাঁদিক দিয়ে, যেভাবে সবাই আসছে একটু তাড়াতাড়ি আসবে, আমাদের অনুষ্ঠান চলছে। জুনিয়র বয়েজ ফার্স্ট বিপদ তারণ বাইন, সেকেন্ড দীপ মিরবর, থার্ড সুমিত দাস। আপনারা একটু করতালি দিয়ে তাদের অভ্যর্থনা করুন। খুব ছোট ছোট ছেলেরা খুব সুন্দর বস্তা দৌড় করেছিল, খুব ইভেন্ট 3 জুনিয়র বয়েজ স্ট্যান্ডিং ব্রড জাম্প। এটাও খুব মজার খেলা, এটাও দেখলে হাসতে হাসতে পেট আমাদের ফেটে যায়, ভীষণ সুন্দর। এখানেও প্রথম হয়েছে বিপদ তারণ বাইন, ক্লাস 6। বিপদ তারণ বাইন, আবার বিপদ তারণ বাইন, খুব ভালো ছেলে, আমাদের সব কাজে থাকে। সেকেন্ড আবার দীপ মিরবর। থার্ড বিজয় ঘরামি, ক্লাস 6। সম্ভবত বিজয়, আচ্ছা বিজয় এসে গেছে, ও মডেলেও আছে, মডেল এক্সিবিশনেও আছে, খুব ভালো ছেলে এরা। এরপর ইভেন্ট নাম্বার 4 সিনিয়র বয়েজ শর্ট পাট। ফার্স্ট গৌরব নন্দী, ক্লাস 10। সেকেন্ড সুব্রত সরকার, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে এখনো পর্যন্ত সেও ক্লাস 10, প্রাক্তন ছাত্র, এখনো হয়নি। এবং থার্ড সৌমেন ঘোষ, ক্লাস 9। এরপর জুনিয়র গার্লস ম্যাথ রেস, অঙ্ক দৌড়। এটা আমাদের খুব প্রিয় খেলা। প্রথম মৌমিতা মণ্ডল, ক্লাস 6। দ্বিতীয় সাথী মজুমদার, ক্লাস 5। তৃতীয় শ্রুতি মিদ্দে, ক্লাস 5। তোমরা একটু এসো, ছোট্ট ছোট্ট মেয়েরা খুব সুন্দর অঙ্ক দৌড় করেছে। প্রথম মৌমিতা মণ্ডল, ক্লাস 6। দ্বিতীয় সাথী মজুমদার, ক্লাস 5। তৃতীয় শ্রুতি মিদ্দে, ক্লাস 5। এরপর ইভেন্ট 6 সিনিয়র গার্লস 50 মিটার নিডল রেস, ছুঁচের সুতো পরানো। প্রথম মামনি মুর্মু, ক্লাস 9। প্রথম মামনি মুর্মু, ক্লাস 9, একটু আগে নাচলো আপনাদের সামনে এবং ও স্পোর্টসেও যথেষ্ট এগিয়ে, খুব ভালো মেয়ে। দ্বিতীয় নিরুপমা রয়, ক্লাস 9, সেও একই, আপনাদের সামনে নৃত্য প্রদর্শন করেছে, এখন পুরস্কার নিতে আসছে। তৃতীয় নৃত্যশিল্পী আমাদের স্কুলে। এরপর ইভেন্ট 7 সিনিয়র বয়েজ স্ট্যান্ডিং ব্রড জাম্প, বড়দের, বড় ছেলেদের। ফার্স্ট সৌমেন দাস, আউটগোয়িং 10, মানে কিছুদিন পর মাধ্যমিক দেবে, এই কারণে হয়তো আজকে অনুপস্থিত। দ্বিতীয় সংলাপ বিশ্বাস, ক্লাস 10, একটু আগে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করেছে, খুব ভালো ছেলে, স্পোর্টসেও এগিয়ে তার মানে। তৃতীয় সজল কর্মকার, এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে। সজলকে আমি দেখেছি, তুমি আছো কি? আচ্ছা সজল আসুক, ততক্ষণ আমি পরের ইভেন্টটি বলছি। ইভেন্ট নাম্বার 8 সাব জুনিয়র বয়েজ শর্ট পাট। প্রথম প্রীতম বিশ্বাস, ক্লাস 8। দ্বিতীয় সুরজ পাসওয়ান, ক্লাস 8। তৃতীয় সুরজ রাম, ক্লাস 7। ইভেন্ট নাম্বার 9 সাব জুনিয়র গার্লস স্ট্যান্ডিং ব্রড জাম্প। প্রথম সুপর্ণা মাঝি, ক্লাস 7। দ্বিতীয় মৌসুমী সাহা, ক্লাস 7। তৃতীয় প্রিয়াঙ্কা ওরাও, ক্লাস 7। 7 থেকেই 3টে প্রাইজ।
প্রিয়াঙ্কা ওরাও ক্লাস 7 তৃতীয়। এরপর জুনিয়র গার্লস কিপিং লাভদড়ি প্রথম মৌমিতা মণ্ডল ক্লাস 6, দ্বিতীয় জিয়া দাস ক্লাস 6, তৃতীয় সোনালী মহান্তি ক্লাস 6, তিনটেই ক্লাস 6 থেকে। আচ্ছা, প্রিয়াঙ্কা ওরাও আসলে আমাদের অনুষ্ঠানগুলো এমন চলছে, ওরাও মেকআপ ড্রেসিং ইত্যাদিতে ব্যস্ত, তো তাই সবসময় এসে উঠতে পারছে না বিভিন্ন কাজে। এরপর ইভেন্ট 12 সাব জুনিয়র গার্লস কিপিং প্রথম সুপর্ণা মাঝি ক্লাস 7, দ্বিতীয় বর্ণালী দাস ক্লাস 8, তৃতীয় প্রিয়াঙ্কা ওরাও ক্লাস 7 সাব জুনিয়র গার্লস কিপিং। আচ্ছা সরি, স্কিপিং এর সাথে আমি একটু স্কিপ করে গেলাম একটা ইভেন্ট নাম্বার 11। তোমরা একটু সাইডে থাকো। প্রথম মামুনি মুর্মু ক্লাস 9, দ্বিতীয় জ্যোতি পাল ক্লাস 10, তৃতীয় তনুশ্রী পাল ক্লাস 10। ধন্যবাদ স্যার। আমরা শংসাপত্র বিতরণ অনুষ্ঠান আচ্ছা, এরপর রূপায়ণ প্রতিযোগিতা সব থেকে মজার, সব থেকে হাস্যকর, ভীষণ সুন্দর, গো অ্যাজ ইউ লাইক। প্রথম হয়েছে শুভজিৎ সান্যাল ক্লাস 9, ভাইরাস সেজেছিল। আজকের দিনে ভাইরাস যে কতটা ক্ষতিকারক আমাদের জন্য, আমাদের সমাজ আনান, খুব ভালো ছেলে। ও আমাদের থেকে কিছুটা আলাদা, কিন্তু এতটাই সুন্দর, সেই সৌন্দর্যে হয়তো আমরাও পৌঁছতে পারি না। ওর খুব প্রিয় স্যার, ও সবাইকে বলছে ওর আনন্দের কথা। এরপর তৃতীয় হয়েছ মাতঙ্গিনী সেজেছিলে জ্যোতি পাল ক্লাস 10-এর, একটু আগে গান গিয়ে গেল। খুলেই জানেন এই মহান বিপ্লবী, তবে আমাদের সামনে যিনি এখন নিচ্ছেন তিনি কিন্তু আমাদের ছাত্রী, বিপ্লবী নন। আচ্ছা, এরপর স্যারদের, ম্যাডামদের, শিক্ষক শিক্ষিকাদের একটা ইভেন্ট ছিল। এই পুরস্কার দেবার জন্য আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডাকছি, শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়। আচ্ছা, একটু অসুবিধা, মানে আমাদের স্যার ম্যাডামরা বোধহয় তাঁরাই সার্টিফিকেট নিতে ইচ্ছুক নন, স্বাভাবিক। ছাত্রছাত্রীরা যেখানে নিচ্ছে স্যার ম্যাডামরা কি করে নেবেন, তাই সেটা আমরা তাদেরকে পরে দেব। তাহলে এবারে এটা তো প্রথম দ্বিতীয় নয়, উপস্থিতিতে ক্লাস 5 দুজন চলে এসো। শচীন রাম
ও রাহুল দাস। আপনারা সবাই করতালি দিন। বেশি উপস্থিতি, খুব ভালো ছেলে, সব কাজে থাকে, দুটো একদম বাচ্চা, ভীষণ সুন্দর, কোনোদিন স্কুল কামাই করে না। দ্বিতীয় সরি ক্লাস 6 থেকে, আসলে প্রথম দ্বিতীয় বলে অভ্যেস হয়ে গেছে, ষষ্ঠ শ্রেণী থেকে সুরজ রাম, শচীন রামেরই দাদা, অর্থাৎ দাদা ভাই দুজনেই ভীষণ ভালো উপস্থিতির ক্ষেত্রে। সুরজ রাম ষষ্ঠ শ্রেণী থেকে এসো, হেড স্যারের কাছ থেকে পুরস্কার নিচ্ছে সবাই। এই পুরস্কার হেড স্যারেরই দেওয়ার কথা, ঠিকই। এরপর সপ্তম শ্রেণী থেকে বর্ণালী দাস, তুমি এসো, স্যারের থেকে পুরস্কার নাও। বর্ণালী দাস সপ্তম শ্রেণী। এরপর অষ্টম শ্রেণী সুমন দাস, উপস্থিতির পুরস্কার পাচ্ছ সুমন দাস, অষ্টম শ্রেণী। সুমনও খুব ভালো ছেলে, একদম স্কুলের কাছে থাকে, সব কিছুতে থাকে আমাদের সাথে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভীষণ সুন্দর, গর্ব করেই বলছি। আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে আরও তো বেশি বুঝি। এরা সবাই মডেল করছে উপরে। আচ্ছা, এরপর আউটগোয়িং 10, অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, ক্লাস 10-এ পড়ছিলে 2014 সালে, পুরস্কার দেওয়া হবে নিতাই রায়, উপস্থিতির পুরস্কার। তোমাকে আমি দেখেছি, তুমি এসেছো, হয়তো কোথাও আছো। সুধায় আছে যাও কি, হায় বুঝি তার খবর পেলে না, পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার নাগাল মেলে না, প্রাণের মাঝে সুধায় আছে যাও কি, আমার প্রাণের মাঝে সুধায় আছে যাও কি। পরিবেশন করবেন, তাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব মঞ্চটা একটু পরিষ্কার করে নেওয়া। শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজির লেখা বইও আছে। সকল পাঠকবর্গকে অনুরোধ করব আপনারা আপনাদের পছন্দ মতো পুস্তক এই স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি কাব্যনাট্য কর্ণকুন্তী অবলম্বনে শ্রুতি নাটক কর্ণকুন্তী সংবাদ, পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা সেন মহাশয় ও শিক্ষক শ্রদ্ধেয় চিন্ময় ঘোষ মহাশয়। শুরু হচ্ছে কর্ণকুন্তী সংবাদ। অনুরোধ করব
তোমরা শান্ত হয়ে বসো। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে তুমি কে গো মাত? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বসেই কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি বেশ করিও না বৎস। আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমার পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা ভাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমতেজে, কেশে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির আসি, উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে পরিপদ রঙ্গ মাঝে বসিলেন সুত ধীরথ আনন্দ বিহবন। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটায় চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিত। সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ও বীরমণি, আসিছিল আমি সেই অর্জুন জননী। প্রণমী তোমারে আর্চে রাজ মাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরে যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছে তোমারে নিতে। কোথা লবে কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লবমাতৃক করে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে। জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকারে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য